হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার একটা পুডিং রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করব লেচু দিয়ে লেচুর জেলু পুডিং, যেটা বাচ্চারা খুবই পছন্দ করে। এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা এরকম জেলুর পুডিং তৈরি করে আপনারা ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করতে পারেন। তাহলে চলেন দেরি না করে দেখে নিই যে আজকে আমি এই লেচুর জেলু পুডিংটা কিভাবে তৈরি করে নিয়েছি। প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণে লিচু নিয়েছি, পরিমাণ মতো আপনারা আপনাদের নিয়ে নেবেন। তারপরে লিচুগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। এরকম করে বাকি লিচুগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব। খুব সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভিতর থেকে বিচিটা বের করে নিতে হবে, লিচুর বীজটা। এটা দিয়ে কিন্তু ব্লেন্ডার করা যাবে না। তারপরে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা দিয়ে দিলাম ব্লেন্ডার জাগে দিয়ে এখন আমি ব্লেন্ডার করে নেব। জুসটা বের করে নেব লিচু দিয়ে। দেখতে পাচ্ছেন লিচু ব্লেন্ডার করে জুসটা কিন্তু বের করে নিয়েছে। এখন একটা স্ট্যানারের সাহায্যে লিচুর জুসগুলো সেঁকে নিতে হবে। অবশিষ্ট যে অংশগুলো আছে এটাকে আমরা সেঁকে ফেলে দেব। দেখতে পাচ্ছেন জুসটা রেডি হয়ে গেছে। এইরকম জুস কিন্তু আপনারা বোতলে ভরে অনেক দিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এইখানে আমার মোট 2 কাপ পরিমাণে লিচুর জুস হয়েছে। তারপরে 1 কাপ পরিমাণে দিয়ে আমি টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি, আর হাফ চা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে কিন্তু এখন জেলুটা তৈরি করে নিতে হবে লিচুর। ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে বলক উঠিয়ে নিয়েছি। 3-4 মিনিট রান্না করেছি আমি। তারপর ঘনত্বটা তো দেখতেই পাচ্ছেন, মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি ঢেলে নিলাম। এখন আমি নর্মাল ফ্রিজে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে এটা জমিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নেবেন। আমি 4 কোনা করে কেটে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমরা পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিব। এখানে দিয়ে দিলাম 1 কাপ লিচুর জুস, 1 কাপ পানি, চিনি দিলাম 1/3 কাপেরও কম, 1 চিমটি লবণ। লবণটা টেস্টটা খুব ভালো আসে। তারপর আগার আগার দিয়ে 1 টেবিল চামচ পরিমাণে। তারপরে ভালো করে মিশ্রণটাকে অনবরত নাড়াচাড়া করে মিক্স করে জাল করে নিতে হবে। 5 মিনিট রান্না করে তারপরে আমি চুলাটা বন্ধ করে এখন ঠান্ডা করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ঠান্ডা করে সেঁকে নিয়েছি। অবশ্যই সেঁকে নিতে হবে। দেখতে পাচ্ছেন তারপরে পাত্রে আমি সেট করে নেব। যে পাত্রগুলো সেট করব তাতে সরাসরি ঢেলে দিলাম। আপনারা চাইলে অন টাইম কাপগুলো সেট করতে পারেন পুডিংটা, তাহলে কিন্তু অনেক দিন আপনারা রেখেও খেতে পারবেন। ঢাকনা লাগিয়ে রেখে দিতে পারবেন ফ্রিজে। খুব সুন্দরভাবে দিয়ে আমি মিশ্রণটা তারপর জেলুগুলো দিয়ে এখন আধ ঘন্টার ফ্রিজে রাখবো, যাতে তাড়াতাড়ি জমে যায়। আধ ঘন্টা পরে ফিরে আসছি। জেলুগুলো কিন্তু পারফেক্টভাবে কিন্তু বসে গেছে। লিচুর জেলু পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা যদি না তৈরি করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে একবার তৈরি করে খাবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার হয় এই লিচুর জেলু পুডিংটা। সব পুডিংকে হার মানাবে এই লিচুর জেলি পুডিংটা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।